দশমিকের কারণে এই যে দশমিক দেখতে পাচ্ছেন, এই দশমিকের কারণে নিচে একটা এক, কিসের কারণে বলেন তো? দশমিকের কারণে। তারপর দশমিকের পরে কয়টা ঘর আছে দেখেন তো? একটা। তার মানে দশমিকের পরে এই একটা ঘর আছে, এখানে একটা শূন্য। তারপর এখন যখন দশমিক উঠায় দেওয়া হলো তখন অঙ্কের বাম পাশে শূন্যের কোনো মূল্য আছে? তাহলে উপরে কত থাকলো বলেন তো? 3। কত? 3। তারপর ভাগ, এখানে ভাগ দিচ্ছি 6, 6 লিখলাম। পরের লাইনে এসে ওখানে 3 লিখছি, নিচে হলো কত? 10। এবার এই ভাগটা গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? গুণ। এই 6 নিচে মনে মনে কত আছে? 1। এই 1 যাব উপরে, 6 যাব নিচে। তার মানে এই পুরো ভগ্নাংশটাই উপরে লব হরের চেঞ্জ পরিবর্তন চলে আসবে। লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়। 1 যাবে উপরে, 6 যাব নিচে। ক্লিয়ার হচ্ছে আপনাদের? এখন দেখেন এখানে 3 দ্বারা 6 কে কাটা যায়, 3 দুগুণে 6। তাহলে উপরে হলো কত বলেন তো? 1। উপরে কত? 1। আর নিচে হলো 10 আর 2 গুণন, 10 গুণন কত? 2। তাহলে সমান উপরে হলো 1, নিচে হলো 10 দুগুণে 20। এবার 20 দ্বারা 1 কে ভাগ করব। এই অঙ্কের মতো এটা, এই যে 1 কে 8 দ্বারা ভাগ, যেরকম এরকম 20 দ্বারা 1 কে ভাগ। মনে রাখবেন উপরে যেটা এটা হলো ভাজ্য, এই যে লব এটা হলো ভাজ্য, আর নিচে যে হর এটা হলো কি? ভাজক। আপনারা মনে হলো কিন্তু 1 দ্বারা 20 কে ভাগ করবেন না। আগের সংখ্যা এটা হলো উপরে, আগের সংখ্যা কি? উপরে। উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তার মানে এটা হলো ভাজক, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা 1 কে 20 দ্বারা ভাগ করব। আমরা এখানে ভাগ করছি, 1 ভাগ হলো 20। আচ্ছা আপনারা বলেন তো 20 বড় না 1 বড়? 20 বড়। তাহলে 20 দ্বারা কি 1 কে ভাগ করা যাবে? যাবে না। তাহলে প্রথমত আমি এখানে একটা শূন্য দিচ্ছি। এবার শূন্য এখানে দিলে এখানেও দিতে হবে। কেন? এটা হলো ভাগফল আর এটা হলো ভাজক। ভাগফল আর ভাজক গুণন করলে ভাজ্য হয়। শূন্যের সাথে 20 যদি গুণ করা হয় তাহলে ফল হবে কত? শূন্য। এখানে শূন্য লিখলাম, তারপর এই 1 এখানে নিয়ে আসলাম। এবার 20 দ্বারা কই 1 কে আর ভাগ করা যাবে? যাবে না। তাহলে আমি এখানে কি দেব? দশমিক। কি দিচ্ছি? দশমিক। দশমিকের কারণে এই ঘরে একটা শূন্য হবে। কি হবে? শূন্য। এবার 20 দ্বারা কি 10 কে ভাগ করা যায়? যায় কি? যদি না যায় তাহলে এখানে একটা শূন্য দিব, এখানেও একটা শূন্য দিব। দেওয়ার পর 10 থেকে শূন্য বাদ দিলে থাকে কত? 10। এবার এই যে দশমিক দেখতে পাচ্ছেন, এই দশমিকের কারণে আপনি আরেকটা শূন্য এখানে নিতে পারবেন, বাট এখানে কিন্তু আর নিতে পারবেন না, কারণ এখানে একবার দশমিকের জন্য একটা শূন্য নিছেন, আর দ্বিতীয়বার নিতে পারবেন না। তৃতীয় এখানে যা নিতে পারবেন, আবার তৃতীয় স্টেপে আরেকটা নিতে পারবেন, কিন্তু একসাথে দুইটা শূন্য নিতে পারবেন না। এই দশমিকের কারণে একসাথে পাশাপাশি দুইটা শূন্য নিতে পারবেন না, একটা নিতে পারবেন। পরের স্টেপে যা আবার নিতে পারবেন, এভাবে 3 স্টেপ পর্যন্ত শূন্য নিতে পারবেন। এখন 20 দ্বারা 100 কে ভাগ করলে 5 করি 100, 5 করি 100। এখানে আমরা 100 লিখছি, তারপর এখানে শূন্য, এগুলো হলো বিয়োগ করা হলো, বিয়োগ চিহ্ন দেওয়া হচ্ছে, বিয়োগ। তাহলে ফল নাম্বার হলো 0.05।